আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবার প্রতি দ্রুত একটি ভিডিও বার্তা, সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ আজকে কোন পর্যায়ে উপনীত হলো। বাংলাদেশ এখন একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আর কয়েকদিন পরেই সবার মাঝে স্বাধীনতার সুফল ভোগ করতে শুরু করবে। এখন সর্বপ্রথম দুইটা বিষয়, একটা হচ্ছে যে এখনও পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত মানুষ ঘুমিয়ে আছেন, আর বিশেষ করে আমি যেহেতু একজন প্রবাসী, সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথা বলবো। প্রথমে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন আমি ফেসবুকে একটা লাইক, একটা শেয়ার, এতটুকু পর্যন্ত দিয়ে সীমাবদ্ধতা। কিন্তু যারা আজকে ছোট ভাই, আপনার ছোট বোন, আপনার আমার, যারা আজকে তাদের কচি কচি জীবনটা, কচি কচি জীবন উৎসর্গ করে দিচ্ছে, তাদের রক্ত আজকে ঢাকার সারা বাংলাদেশে ফিজডালা রোডে লাল হয়ে আছে, সেই মানুষগুলাকে আমি কোনো কিছু দিয়ে সঙ্গ দিতে পারি না। একটা লাইক আর একটা শেয়ার আমাদের এনাফ না। আমাদেরকে দরকার তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহযোগিতা করা। আপনার বাড়ির পাশে, আপনার এলাকায়, আপনার বাসার পাশে যেই ছেলেগুলো আন্দোলন যাচ্ছে, যে সমস্ত লোকগুলো আন্দোলন যাচ্ছে, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে অন্তত এক বোতল পানি তারা যেন কিনে খেতে পারে, যাতায়াত ব্যবস্থা, একটা গাড়ি দিয়ে আসা যাওয়া করতে পারে, প্রয়োজনীয় আহত হলে যেন ট্রিটমেন্টটা নিতে পারে। প্রতিদিনই তাদের সাথে যোগাযোগ করে তা আপনার মাধ্যমে আপনার নিজ দায়িত্বে আপনি পাঠাবেন। কাউকে কোনো কিছু দেওয়ার দরকার না, আপনি সরাসরি তাদের হাতে পৌঁছিয়ে দিবেন। আপনার দায়িত্ব। প্রত্যেকটা প্রবাসী যদি এই দায়িত্বটা নেয়, আশা করি এই আন্দোলনে আপনার আমার সম্পৃক্ততা অনেক স্পষ্ট হয়ে আসবে। আমরা শুধু ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখতেছি আর লাইক শেয়ার দিতেছি, এটা কোনো বড় কিছু হয়ে গেল না। কিন্তু আপনি আপনার যেই অ্যাবিলিটি আছে আর্থিক সহযোগিতা, সে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। খোঁজখবর নেন, কোন ভাইটা আহত হলো, কোন বোনটা আহত হলো, তার ফ্যামিলি কীভাবে চলতেছে, এগুলো খোঁজখবর নেন। আন্দোলনের প্রয়োজনে কী কী তাদের প্রয়োজনীয়তা আছে, তাদের প্রয়োজনে কী কী বিষয়গুলো লাগবে, সেগুলো নিয়ে দ্রুত এখন থেকেই আগামীকালকে সারা বাংলাদেশে যে আন্দোলন চলবে, সেটা এখন থেকে আপনি রাত থেকে ভোরবেলা থেকে তাদের সাথে যোগাযোগ করতে থাকেন। আর টাকা দেওয়াতে এখন সরাসরি রেমিটেন্স যেহেতু বন্ধ আছে, আমরা প্রবাসীরা রেমিটেন্স শটডাউন করছি, সেহেতু আপনি আপনার একটা মানুষকে টাকা পৌঁছাইতে এখন আর ওইরকম না, পাশে একজন থেকে নিয়ে দিতে পারে, অমুক থেকে নিয়ে দিতে পারে, অমুককে বলবেন তমুককে দেওয়ার জন্য, এভাবে এটা কালেকশন করে দিয়ে দিতে পারবেন। তো আর যে বিষয়টা বলছিলাম যে আমাদের যারা বাংলাদেশে এখনও মানুষ ঘুমিয়ে আছে, যারা এখনও বসে বসে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে কখন সূর্য উদয় হবে, সেই দিকে তাকাই থাকি। আপনি পরবর্তী সময়ে যখন সূর্য উদয় ঠিকই হবে, কিন্তু আপনি পরবর্তী সময়ের দেশদ্রোহী হয়ে যাবেন। কারণ হচ্ছে যে আপনি আন্দোলনে ছিলেন না, আপনি ছাত্রদের পাশে ছিলেন না, দেশের নতুন যে মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন করার কাজে যারা নিয়োজিত ছিল তাদের পাশে ছিলেন না, ময়দানে ছিলেন না। আপনি তখন দেশদ্রোহী হিসাবে পরিণত হবেন। আপনাকে চিনে রাখবে আপনার পার্শ্ববর্তী, আপনার সন্তানেরা, আপনার বোনেরা। তখন আপনি কি জবাব দিবেন? এখন এই সময় আছে, আন্দোলন নামেন। আর মনে করতেছেন যে আমি বাসায় বসে বসে নিরাপদ, আমার সমস্যা কি? যারা আন্দোলন করছে তারা দেশ স্বাধীন হোক, আপনি নিজেও চাচ্ছেন তারা দেশ স্বাধীন করে নিয়ে আপনাকে দিবে না। এরকম হলে আপনি বাসার ভিতরেও নিরাপদ না, কোন ফাঁকে বুলেট এসে আপনার গায়ে জড়াবে, আপনার সন্তানের গায়ে জড়াবে, আপনি সেটা বুঝতে পারবেন না। তাই এখনই সময় আছে, আন্দোলনের নামেন। সবাইকে উদারত আহ্বান করতেছি, বাংলাদেশ স্বাধীন হবে ইনশাল্লাহ। আপনার সম্পৃক্ততা আপনার নেক্সট জেনারেশনকে আলোর মুখ দেখাবে। আপনার সম্পৃক্ততা না থাকলে বাসায় বসে আপনি বুলেটের আলিঙ্গন করবেন। এটাই আমার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।